অহংকার হলো আল্লাহ পাকের চাদর, যেই চাদরটাকে নিয়ে টানাটানি করবে আমার আল্লাহ ওই মানুষের দিকে দিকে অশান্তিতে শান্তি পেলাম মোরা তোমার। হিংসা তোমাদের ভালো আমলগুলোকে ভক্ষণ করে ফেলে, যেমন আগুন কাঠগুলোকে ভক্ষণ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কখনো কারোর প্রতি হিংসা করেনি। 63 বছরের জীবন দশায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর প্রতি হিংসা করেনি। আল্লাহর কোরআন বলছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যে তোমরা হিংসাকারীর অনিষ্টতা থেকে আমি আল্লাহ আমার কাছে আশ্রয় চাও। সূরা ফালাকের মধ্যে আল্লাহ বলছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তোমরা হিংসাকারীর হিংসা থেকে আমি আল্লাহ আমার কাছে আশ্রয় চাও। এই হিংসা জিনিসটা খুব খারাপ, খুব একটা খারাপ জিনিস। এই হিংসা তো মানুষদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, এই হিংসা তো মানুষদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে, এই হিংসার দ্বারাই আবার মানুষদের মধ্যে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। এই হিংসা সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন? এই হিংসা সম্পর্কে আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। ও আমার সাহাবারা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা তোমাদের ভালো আমলগুলোকে খেয়ে ফেলে, হিংসা তোমাদের ভালো আমলগুলোকে ভক্ষণ করে ফেলে, যেমন আগুন কাঠগুলোকে ভক্ষণ করে ফেলে, খেয়ে ফেলে। কাঠের যেমন কোনো অস্তিত্ব বজায় থাকে না, তেমন তোমাদের ভালো আমলের আর কোনো অস্তিত্ব থাকে না। আল্লাহ রাসূল বললেন যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা তোমাদের ভালো আমলগুলোকে বিনষ্ট করে দেয়। একটা কাঠ যেমন, একটা আগুন যেমন কাঠকে বিনষ্ট করে দেয়, কাজের কোনো ওই কাঠটির কোনো আর অস্তিত্ব থাকে না, তেমনি একজন হিংসাকারীর যে ভালো নেক আমলগুলো থাকে, ওই নেক আমলের কোনো আর অস্তিত্ব থাকে না। তাহলে আমরা হিংসা থেকে বাঁচবো তো নাকি? আল্লাহ পাকের নবী হাদিস পাকের মধ্যে আরো জানিয়ে দিলেন তাহাসাদু, তোমরা একে অপরের হিংসা করো না, ও কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এবং তোমরা আল্লাহর বান্দা হিসাবে একে অপরের ভাই হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলছে যে তোমরা হিংসা করো না, তোমরা আল্লাহ পাকের বান্দা হিসাবে একে অপরের ভাই হয়ে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আসলেন, পৃথিবীর জমিনে পদার্পণ করলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একে অপরের মধ্যে ভেদাভেদ, একে অপরের মধ্যে অশান্তি, একে অপরের মধ্যে হিংসা। সামান্য একটা উটের পানি খাওয়াবে, এই গোত্র আগে খাওয়াবে না ওই গোত্র আগে খাওয়াবে, এইটা নিয়ে যুগের পর যুগ, বছরের পর বছর দুটি গোত্রের মধ্যে বিভাদ। কি যুগ ছিল! সেই যুগে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে শিক্ষা দিচ্ছে তোমরা হিংসা করো না। ভাইরা আমার, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, ও আমার সাহাবারা, মুসলমান হলো
একে অপরের ভাই, একে অপরের ভাই যেমন একে অপরের প্রতি হিংসা করে না, তেমন একটা মুসলমানের তেমন অন্য মুসলমানের জন্য হিংসা করা এটা কখনো শোভা পায় না। আল্লাহ রাসূল বলছেন হিংসা করা যাবে না। প্রতিটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায় সে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে ধর্মের মানুষরা হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে আছেন। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগিয়ে দেওয়ার জন্য মদিনার মসজিদে এলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে মদিনার মসজিদে পেশাব করতে শুরু করে দিয়েছে। উদ্দেশ্য কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগিয়ে তোলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষিপ্ত করে তোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা দেখছেন আর চুপ করে বসে আছেন। সাহাবারা বললেন, হুজুর একবার অনুমতি দেন, গলা থেকে ধর আলাদা করে দেব, মাথা থেকে পুরো একদম শেষ করে দেব। আল্লাহ রাসূল বললেন, না, ওই মানুষটা এখন পেশাব করছে, তুমি যদি গিয়ে ওর বাধা দাও ওর ক্ষতি হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কতটা জ্ঞান দেখুন। ওই মানুষটার পেশাব করা হয়ে গেল, আল্লাহর রাসূল ডাকলেন। আল্লাহ রাসূল বললেন, এটা হলো মুসলমানদের উপাসনা করার জায়গা, এটা পেশাব করার জায়গা নয়। ভাইরা আমার, ওই কুফারে কুরাইশ, ওই নবীর দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে আকৃষ্ট হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর দেরি নয়, আপনার যে ব্যবহার, এই ব্যবহার আমি অন্য কারো থেকে পাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে দোষ করেছি এ দোষের তো কোনো ক্ষমা হয় না। ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনারা উপাসনা করেন সেই জায়গাটাকে আমি পেশাব করেছি, আর আপনি আমাকে কিছুই না বলে আপনি আমার সাথে সম্পর্কে আপনি আমার সাথে কোনো খারাপ না ব্যবহার করে আপনি আমাকে বোঝাচ্ছেন এবং বলছেন এটা মুসলমানদের উপাসনা করার জায়গা না, পেশাব করার জায়গা অন্য। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যবহার আমি দুনিয়ার আর কোনো মানুষের থেকে পাইনি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এখুনেই কোরআন, আপনি আমার এখুনেই ইসলামের কলেমা পড়িয়ে আপনি আমাকে ঈমানদারদের দলভুক্ত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী ছিলেন! ভাইরা আমার, জন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, আলোচনা বুঝুন। এই হিংসা সম্পর্কে আল্লাহর নবী আরো জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ও আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের জন্য যেটা ভালো মনে করো তোমার ভাইয়ের জন্য সেটা ভালো না মনে করবে, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন যে একটা ঈমানদার, যে মানুষটা ঈমানদার বলে যে মানুষটা দাবি করবে, ওই মানুষটার একটা গুণ হলো যে যেটা নিজের জন্য ভালো মনে করবে ওটা তার ভাইয়ের জন্য ও সেটা ভালো মনে করবে। একজন মুসলমান, সে একজন মানুষ, সে কখনো চায় না যে আমাকে কেউ ক্ষতি করুক, আমাকে কেউ ধোঁকা দিক। সুতরাং ওটা যেহেতু নিজের জন্য ভালো মনে করে না, তেমন অন্যদের জন্য ও ভালো মনে করবে না। সুতরাং অন্যদের সঙ্গে ও ওই ব্যবহার করবে না।
আল্লাহ রসুলের শিক্ষা। ভাইরা আমার, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর গুণ বলেছি, আল্লাহর নবীর মধ্যে ছিল সিদক, সত্যবাদিতা। দুই নম্বর গুণ বলেছি, আল্লাহর নবী কারোর প্রতি বিদ্বেষ, হিংসা পোষণ করতেন না। আল্লাহর নবীর তৃতীয় নম্বর যে গুণটি ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রতি কখনো অহংকার ভাবে ব্যবহার করতেন না। কিবর আরবিতে যাকে বলা হয় কিবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সঙ্গে কখনো অহংকার নিয়ে চলতেন না। এটা আমাদের মধ্যে আছে না? না, কথা বলেন, আছে? এই কোরআন অহংকার সম্পর্কে আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ পাক অহংকারীদের আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে ভালোবাসে যে সব মানুষগুলো অহংকার মুক্ত। কারণ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলছেন, আল কিবরিয়া ও রিদাই, যে অহংকার হলো আমার চাদর। এই শীতকালে একটা মানুষ চাদর নিয়ে বসে আছে আর প্রচন্ড শীত পড়ছে, কেউ ওই চাদরটাকে নিয়ে নিচ্ছে, কেউ কি অপছন্দ করবে না? সে খুশি হবে, সে অপছন্দ করবে? আল্লাহ পাক বলছেন অহংকার হলো আমার চাদর, সুতরাং এই চাদর নিয়ে কেউ টানাটানি করো না। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিলেন, অহংকার হলো আল্লাহ পাকের চাদর, যে এই চাদরটাকে নিয়ে টানাটানি করবে আমার আল্লাহ ওই মানুষটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তাহলে অহংকার আমাদের করা লাগবে? মোটেও করা লাগবে না। ভাইরা আমার, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়ে দিলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। ওই মানুষটা কখনো পর্যন্ত আল্লাহ পাকের দয়ার জান্নাতে যেতে পারবে না যে মানুষটার অন্তরে যারা পরিমাণ অহংকার রয়েছে। ওই মানুষটা কখনো আল্লাহ পাকের দয়ার জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে তোমরা অহংকার থেকে বেঁচে থাকো। তোমরা যদি অহংকার থেকে বেঁচে থাকো তাহলে আল্লাহ তোমাদের প্রতি খুশি হবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। জোরে বলুন দরুদ শরীফ, আল্লাহুম্মা। আমার এই কণ্ঠে তুমি হৃদয়ের বাণী দিয়েছ, বুকের ওই গভীরে তুমি কোরআনের বাণী দিয়েছ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার এই কণ্ঠে তুমি কোরআনের বাণী দিয়েছ, হৃদয়ের গভীরে তুমি হাদিসের জ্ঞান দিয়েছ।
এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর গুজাই আমি তোমায়, কি করে শুকর গুজাই আমি তোমায়। লা ইলাহা পৃথিবীর দিকে দিকে অযুধি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অযুধি দে, কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকে তোমায় নিয়ামত বেশুমার, তৌফিকে তোমায় নিয়ামত বেশুমার। পেয়ে নুয়ে পরে মন সেজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আল্লাহুম্মা পৃথিবীর দিকে দিকে অশান্তিতে শান্তি পেলাম মোরা তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে অশান্তিতে শান্তি পেলাম মোরা তোমার দিকে। তুমি যে রহমান, তুমি যে মেহেরবান, তুমি যে রহমান, তুমি যে মেহেরবান। তোমার তোমার রহমত সারা দুনিয়ায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। কালমা যিকির লা ইলাহা আকাশেতে যত দেখি শত তারা, তোমার যিকিরে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার যিকিরে আত্মহারা। রহমত যে তোমায় করুণা বেশুমার, রহমত যে তোমায় করুণা বেশুমার। সেজদাতে পড়ে যাই মন, এত ভালোবাসো কেন মালিক আমায়।